শব্দ শুনে রাকিব শাড়িগুলো আবারও আলমারিতে উঠিয়ে রেখে চলে গেল নিজের রুমে। তারপর নামাজ পড়ে আবারও আসলো ওর মায়ের রুমে। ওখানে গিয়ে ওর দাদা দাদির পরিচয় পাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনো ক্লু পেল না। তারপর ক্লান্ত হয়ে নিজেই সেই রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন ভার্সিটিতে গিয়ে আবারও মুন্নির সাথে দেখা হলো রাকিবের। মুন্নি রাকিবকে দেখেই বলল, কি রে, এখন কি নামাজ কালাম পড়া ধরেছিস? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ, কালকে থেকেই নামাজ পড়া ধরেছি। সবই তোমার জন্য, ধন্যবাদ তোমাকে। আসলে বাবা মায়ের মৃত্যুর পর কেউ আমার কাঁধে হাত রেখে দুটো বোঝানোর মতো কথা বলেনি। এজন্যই আমি এমন বিপথে চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে যে হেল্পটা করলে সেটা কখনো ভোলার নয়। আরে প্যারা নিস না তো। এখন বল, তোকে যে আমি বলেছিলাম তোর দাদা দাদির খোঁজ করতে, সেটা কত দূর করেছিস? ও হ্যাঁ, সেই ব্যাপারে তোমাকে কিছু বলার ছিল আমার। আসলে আমি কালকে মায়ের রুমে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো ক্লু পাইনি। এখন আমি কি করতে পারি বলো তো? একেবারে কিছুই পাসনি? মানে তোর বাবা মায়ের কোনো সার্টিফিকেট বা ধর কোনো পুরনো ফটো কিছুই না? সার্টিফিকেটগুলো তো একটা ড্রয়ারে আছে, সেই ড্রয়ারটা আমি খুলিনি। তোকে দিয়ে কিচ্ছু হবে না রে। আজকে ভার্সিটি থেকে যাওয়ার সময় তোর বাড়িতে একবার যাব না হয়, তারপর গিয়ে দেখছি কি করা যায়। সেদিন ভার্সিটি শেষে মুন্নিব রাকিবের সাথে ওদের বাসায় আসলো। এসে রাকিবের মায়ের ঘরের বিভিন্ন জিনিসপত্র চেক করলো। রাকিব সেই ড্রয়ারটা খুলল, খুলে সেখান থেকে এক এক করে সার্টিফিকেটগুলো বের করলো। কিন্তু কথা হচ্ছে, সার্টিফিকেটগুলোর বেশিরভাগ জায়গাতেই অ্যাড্রেস হিসেবে ওদের এই বর্তমান অ্যাড্রেসটাই দেওয়া আছে। ওরা অনেক খোঁজাখুঁজির পর রাকিবের মায়ের ক্লাস 8-এর সার্টিফিকেটটা হাতে পেল। সেখানে ওদের আসল ঠিকানা দেওয়া আছে, জেলা ময়মনসিংহ, গ্রাম রহমতপুর। ওরা দুজন ঠিকানাটা হাতে পেয়ে খুবই খুশি হয়ে গেল। রাকিব খুশিতে মুন্নিকে হুট করে জড়িয়ে ধরল। এতে মনে অনেকটা অপ্রস্তুত হয়ে গেল। মুন্নিকে এভাবে গুটিসুটি হয়ে যেতে দেখে রাকিব মুন্নিকে ছেড়ে দিল। এমন সময় রাকিবদের বাসায় কাজ করা সেই মহিলাটিও চলে আসলো। রাকিব সেই মহিলার সাথে মুন্নির পরিচয় করিয়ে দিল। রাকিব ঠিক করলো রাকিব তার নানার বাড়িতে যাবে। মুন্নি ওকে বলল, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ তুই একা একা যাবি? আমি তো মানুষটাই একা, আমার পুরো জীবনটাও একাই চলতে হবে আমায়, তাই এই জার্নিটাও আমার একাই করা উচিত। আর যদি বলি যে এই পুরো জার্নিতে আমি তোর সাথে থাকতে চাই? হ্যাঁ, সেটা যেতেই পারে, ময়মনসিংহ পর্যন্তই তো ব্যাপার। তবে আপনার পরিবার থেকে আপনাকে কিছু বলবে না? আমার পরিবার থাকে ঢাকা, আর আমি এখানে মেসে ভাড়া থাকি। আর একটা কথা, আমি চট্টগ্রাম টু ময়মনসিংহের জার্নির কথা বলিনি, আমি বলেছি লাইফের জার্নির কথা। আমি লাইফ লং এর সাথে থাকতে চাই। রাখবি আমাকে? মানে, তুমি হুঁশে আছো তো? মানে বুঝতে পারছো যে আমি এখন কোন পরিস্থিতিতে আছি? যদি এই পরিস্থিতিটা আমার ঠিক না হয় তাহলে? ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর তুই বয়স নিয়ে চিন্তা করিস না, তোর চেয়ে বয়সে খুব বেশি বড় আমি নই। আর যদি ভেবে থাকিস যে 2 দিনের পরিচয় একটা ছেলেকে প্রপোজ করে দিলেও এটা কেমন মেয়ে, তাহলে ভুল করছিস। কারণ তোর নবীন বরণ অনুষ্ঠান থেকেই আমি তোকে ফলো করছি, তোকে চিনি অনেক আগে থেকেই। তুই কিউট কলুমলু পিচ্ছি একটা ছেলে, এজন্যেই তোকে আমার এত ভালো লেগেছে। আর হ্যাঁ, তোর ব্যাপারে আমি অনেক আগে থেকেই আমার বাবা মাকে জানিয়েছি। বয়স নিয়ে আমার বাবা মায়ের তেমন কোনো মাথা ব্যথা নেই। তারা আমাকে বলেছিলেন আমি যাকে পছন্দ করব, আমি যাকে বিয়ে করতে চাইবো, তার সাথেই তারা আমাকে বিয়ে দেবে। তাই আমি কোনো রকম কোনো রিস্ক না নিয়ে আগে থেকেই তোর কথা জানিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম তোর বাবা মা হয়তো আমাদের এই সম্পর্কটা মানবে না, কারণ আমি যথেষ্ট মধ্যবিত্ত, আর তোর বাবা আর মা দুজনেই ডাক্তার ছিলেন। তোরা যথেষ্ট উচ্চবিত্ত ফ্যামিলির। ওনারা দুজনেই উচ্চবিত্ত ছিলেন, এটা সত্যি, কিন্তু ওনাদের মধ্যে কখনো কোনো অহংকার কাজ করেনি। এই সময় হয়তো এমন একটা বিশ্বস্ত হাতেরই প্রয়োজন ছিল আমার। এই যে হাতটা ধরলাম, আর ছাড়বো না। ছেড়ো না, তুমি আমার হাতটা ছেড়ে দিলে হয়তো
আমি আবারও ভেতর থেকে ভেঙে পড়ব। এরকম একটা সময় আমার পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। কি বেরসিক মানুষ রে তুই। একটা পায়ে আই লাভ ইউ তো বলা যায় নাকি? আই লাভ ইউ মুন্নি, আই লাভ ইউ লট। তোমাকে আমি চিনি মাত্র 2 দিন হলো, আর এই 2 দিনে তুমি আমাকে অনেক পরিবর্তন করে দিয়েছ। এজন্যই আমি তোমাকে ভালোবাসি। রাকিব এ কথা বলতেই মুন্নি রাকিবকে সজোরে জড়িয়ে ধরল। মুন্নির এভাবে জড়িয়ে ধরা দেখে সেই মহিলা তো হাসতে হাসতে শেষ। উনি ওদের দুজনকে দোয়া করলেন যেন ওরা সবসময় একসাথে থাকতে পারে। এর 2 দিন পরেই রাকিব আর মুন্নি বের হলো ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে। ময়মনসিংহ রেল স্টেশনে পৌঁছে ওরা দুজন আশেপাশে কিছুই চিনতে পারছিল না। তারপর গুগল ম্যাপ আর সেখানে থাকা অটোওয়ালাদের সাহায্য নিয়ে বেশ কিছু টাকা বাড়তি ভাড়া দিয়েই রহমতপুর পর্যন্ত গেল।